সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? জানি অতটা ভালো নেই, কারণ তোমাদের গুলি হয়তো বডিতে গিয়ে লক হয়ে যাচ্ছে, নালে গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো তোমরা এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবে তার আগে এটা জেনে নাও যে এই প্রবলেমগুলো কেন হচ্ছে। তোমরা এখন বর্তমানে যে সেন্সিটিভিটিতে গেম খেলছো, এই সেন্সিটিভিটিটা তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট না। তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি করতে লাগবে, টেনশনের কোনো কারণ নেই। আজকের আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে আমাদের দেওয়া সেন্সিটিভিটি করো, তোমাদের এমন হেডশট লাগা চালু হয়ে যাবে। আর তোমাদের মোবাইলের ব্র্যান্ড অথবা মোবাইলের র্যাম এক একজনের এক এক রকম। আজকের আমার এই ভিডিওতে তোমাদের মোবাইলের র্যাম অ্যাকর্ডিং কিন্তু সেন্সিটিভিটি দিব। তোমাদের মোবাইলের র্যাম 2 GB হোক বা 12 GB, তোমাদের সবার জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। তাই বলছি কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে যাবে। তো এখন বলছি তোমাদের মোবাইলের জন্য তোমরা পারফেক্ট সেন্সিটিভিটি কত রাখবে যেন তোমরা যে কোনো গান দিয়ে অনলি রেড নাম্বার মারতে পারো। বাট তার আগে যারা যারা চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো নেক্সট ভিডিওগুলি দেখার জন্য। আর এই ভিডিও লাইকে মাত্র 200, তো সবাই প্লিজ একটি করে লাইক করে দিও, তাহলেই কিন্তু এই লাইক এমটি পূরণ হয়ে যাবে। ওকে, তো অনেক ইউটিউবারই বলে সেন্সিটিভিটি 100 করো, বা এখন 200 হয়ে গেছে 200 করে দাও, তাহলেই তোমরা যে কোনো গান দিয়ে অলরেডি রেড নাম্বার মারতে পারবে। তো এগুলো একদম ফালতু কথা, তাদের কথা একদমই শুনবে না, কারণ তারা খেলে হাই ডিভাইসে আর তোমাদেরকে বলে অ্যান্ড্রয়েডের সেন্সিটিভিটি। তো তোমাদেরকে বলছি তোমরা কখনো কারো সেন্সিটিভিটি কপি করতে যাবে না, কারণ সবার মোবাইলের সেন্সিটিভিটি একই রকম থাকে না। তো তোমরা যদি সেন্সিটিভিটিটা একদম 200 করে দাও, তাহলে তো তোমরা হেডশট মারতে পারবে, বাট সেই রকম হেডশট লাগবে না। তো আমাদের গেমের মধ্যে টোটাল 6টা সেন্সিটিভিটি আছে, তো কোনটা কততে রাখলে তোমরা তাগড়া লেভেলে হেডশট মারতে পারবে, তো আজকে তোমাদেরকে এটাই বলবো। তো সবার প্রথমে আসছি নিচের থেকে। নিচেরটার নাম হচ্ছে ফ্রি ক্যামেরা বাটন। এই ফ্রি ক্যামেরা বাটন তোমাদের মোবাইলের র্যাম যতই হোক না কেন, তোমরা এটাকে তোমাদের মতো করে সেট করে রাখতে পারো, কারণ এটার আহামরি সেরকম কাজ নেই। এরপরে আসি স্নাইপার স্কোপে। এই স্নাইপার স্কোপের সেন্সিটিভিটিটা মূলত স্নাইপার স্কোপেই কাজ করে। তো তোমাদের মোবাইলের র্যাম যদি 2 GB থেকে 4 GB র্যামের হয়ে থাকে, তাহলে সবসময় এটাকে 50 করে রাখবে। আর যদি তোমাদের মোবাইলের র্যাম 6 GB, 8 GB, 12 GB অথবা তারও বেশি, তো তোমরা সবসময় এটাকে 30 করে রাখবে। এর বেশি করো না, না হলে তোমরা স্নাইপারকে কন্ট্রোলই করতে পারবে না। এরপর যে আছে 4টা, 4 স্কোপ, 2 স্কোপ, রেড ডট আর জেনারেল সেন্সিটিভিটি। তো এই 4টাই কিন্তু মেন। এই 4টাকে যদি তোমরা কম বেশি করো, তাহলেই হেডশটে ডিফারেন্স আসে। এই 4টা সেন্সিটিভিটিকে তোমাদের মনোযোগ সহকারে দেখতে লাগবে। তো কোনটা কততে রাখলে বেশি বেশি হেডশট মারতে পারবে এটা বলার আগে তোমরা যদি একটু নিচে খেয়াল করো, নিচে কিন্তু একটি রিসেট অপশন দেখতে পারবে। তো এই আপডেটের পর সেন্সিটিভিটিতে আরেকটি সেটিং অ্যাড করেছে, একটি ডিফল্ট, একটি হাই। তো প্রথমে ডিফল্টে রিসেট করব, তারপর হাইয়ে রিসেট করে দেখব। তো গেরিনা নিজে থেকে একটি সেন্সিটিভিটি দিয়েছে, এই সেন্সিটিভিটিতে খেলার জন্য সাজেস্ট করছে। তো এখানে দেখতে পারছো ডিফল্ট সেন্সিটিভিটি যখন রিসেট করলাম আর হাই সেন্সিটিভিটি যখন রিসেট করলাম, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য অনেক। তো তোমরা যদি ডিফল্ট সেন্সিটিভিটিটাকে রিসেট করে গেম প্লে করো, তাহলে তোমরা হেডশটের কথা ভুলে যাও, কারণ এত কম সেন্সিটিভিটিতে হেডশট মারা অসম্ভব। আবার যদি তোমরা হাই সেন্সিটিভিটিটাকে রিসেট করে গেম প্লে করো, তাহলে তোমরা হেডশট মারতে পারবে, কারণ এখানে অনেক বেশি সেন্সিটিভিটি সাজেস্ট করছে গেরিনা। বাট প্রত্যেকটা গুলি হেডশট মারতে পারবে না, কারণ প্রত্যেকটা গুলি হেডশট মারার জন্য পারফেক্ট সেন্সিটিভিটি করতে লাগবে। ওকে, তো আমরা কোথায় ছিলাম? 4 স্কোপে। ওকে, তো আমি শুধু তোমাদেরকে সেন্সিটিভিটি কত রাখবে এটা বলে দিচ্ছি। তো কোনটার কি কাজ সাইডে এখানে ইমেজ দিয়ে রেখেছে, তো এখানে দেখলেই বুঝতে পারবে। তো তোমাদের মোবাইলের র্যাম যদি 2 GB থেকে 4 GB র্যামের হয়ে থাকে, তাহলে 4 স্কোপটা তোমরা 200 করে রাখবে। আবার তোমাদের মোবাইলের র্যাম যদি 6 GB, 8 GB, 12 GB অথবা তারও বেশি হয়ে থাকে, তাহলে তোমরা সবসময় 4 স্কোপটাকে 150 করে রাখবে। তো আমি যত রাখতে বললাম তত যদি রাখো, তাহলে তোমরা যে কোনো 4 স্কোপের গান দিয়ে স্কোপ করে খুব ইজিলি হেডশট মারতে পারবে। এরপর আসি 2 স্কোপে। 2 স্কোপটা মূলত মিড রেঞ্জে ব্যবহার হয়। তো এখানে তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তোমাদের মোবাইলের র্যাম যতই হোক না কেন, তোমরা সবসময় 2 স্কোপটা 200 করে রাখবে, কারণ 2 স্কোপটা মিড রেঞ্জে ব্যবহার হয়, আর মিড রেঞ্জে সেন্সিটিভিটি একটু বেশি না হলে হেডশট কখনোই মারতে পারবে না। এরপরে আসি রেড ডট। এই রেড ডটটা তোমরা ইগনোর করে দিতে পারো, কারণ রেড ডটের সাথে হেডশটের কোনো সম্পর্ক নেই, কারণ রেড ডট তখনই কাজ করে যখন তোমার গানে কোনো স্কোপ থাকে না। আর সিএস র্যাঙ্কে সব সময় 2 স্কোপ দেওয়া থাকে, আর বিএ র্যাঙ্কে আমার মনে তো হয় না তোমরা স্কোপ ছাড়া গেম প্লে করো। তো রেড ডটটাকে তোমরা ইগনোর করে দিতে পারো। এরপর আসি সব থেকে মেন জেনারেল
সেন্সিটিভিটিতে। তো তোমরা যদি এতদূর ভিডিও দেখে থাকো আর এখানে স্কিপ করে চলে যাও তাহলে এই ভিডিওটি দেখার কোনো মানেই হয় না। তো এই জেনারেল সেন্সিটিভিটি এটাকেই কম বেশি করলে হেডশটে ডিফারেন্স আসে। তো এটাকেই তোমাদের মনোযোগ সহকারে দেখতে লাগবে। তো এটা বলার আগে যারা ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউয়াসলি দেখছো তারা প্লিজ একটু করে লাইক করে দিও। আর তোমাদের মোবাইলের র্যাম অথবা কি ব্র্যান্ডের মোবাইল ইউজ করো এটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, তাহলে আমার তোমাদের জন্য ভিডিও আনতে সুবিধা হয়। ওকে, তো তোমাদের মোবাইলের র্যাম যদি 2GB থেকে 4GB র্যামের হয়ে থাকে তাহলে তোমরা সেন্সিটিভিটিটা 200 করে রাখবে, কারণ তোমাদের মোবাইলের সেন্সিটিভিটি এমনিতেই কম। তারপর ট্রেনিং এ যাবে, ট্রেনিং এ গিয়ে কিছুক্ষণ ট্রেনিং খেলবে। তারপরও যদি দেখো গুলি বডিতে গিয়ে আটকে যাচ্ছে, তারপর এখানে তোমরা ডিপিএ এর ব্যবহার করতে পারো। আর ডিপিএ এর উপরে যদি একটি ডেডিকেটেড ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। এরপর যাদের মোবাইলের র্যাম 6GB 8GB 12GB অথবা তারও বেশি, তো তোমরা প্রথমে জেনারেল সেন্সিটিভিটিটা 150 করে রাখবে। 150 করে রাখার পর ট্রেনিং এ যাবে। ট্রেনিং এ গিয়ে তোমরা সেম ভাবে ট্রেনিং খেলে যদি দেখো গুলি বডিতে আটকাচ্ছে তাহলে কিছুটা বাড়িয়ে নিবে। আবার যদি দেখো গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে আর কিছুটা কমিয়ে নিবে। কম বেশি 5-10 করো, তার বেশি করো না। তো এভাবে যদি তোমরা সেন্সিটিভিটিটা করো তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি তোমরা নিজেরাই বের করতে পারবে। আমি যত সেন্সিটিভিটি রাখতে বললাম তত রেখে বেশি ট্রেনিং খেলবে, তাহলে তোমরা বেশি হেডশট মারতে পারবে। তো সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আরেকবার ভিডিওটি প্রথম থেকে গিয়ে দেখে আসতে পারো। আর নেক্সট ভিডিও কি দেখতে চাও এটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার।